হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই 11টার মতো এসেছি রান্নাঘরে। রান্না করবো তো আজকে কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে ভাত বসিয়েছি, ভাত হয়ে এসেছে। আর করব পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর উচ্ছে দিয়ে আলু ভাজা। কড়কড়া করে ভাজলে ভীষণ ভালো খেতে লাগবে। মাছ ধুয়ে টুয়ে একদম রেডি করে রেখেছি, নুন হলুদটা মাখিয়ে নিয়ে ফটাফট ভেজে আর তরকারিটা করে নেব। এই চামচগুলো আমরা ঘুরতে গিয়েছিলাম, তো আসার পথে আমি রাস্তায় দেখতে পাচ্ছিলাম তাই কিনে এনেছি। তো এগুলো খুব আমার সুবিধা হয় লঙ্কা হলুদ তুলতে। এক তো চামচ ছিল না, খুব অসুবিধা হতো। সেই খাবারের চামচ দিয়ে আমাকে তুলতে হতো, খুব অসুবিধা হতো। বড় বড় চামচ দিয়ে একবার নুনে ডোবাচ্ছি, একবার লঙ্কায় ডোবাচ্ছি, একবার হলুদে ডোবাচ্ছি, ভীষণ অসুবিধা হতো। তো এই চামচগুলো আনার পর এখন অনেক সুবিধা হয়েছে। এখন আর কোনো চামচ কিছুতে ডোবাতে হয় না, যেটা সেটা ভাগ করা আছে। করলাটাতেও নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তাহলে একটু নরম হয়ে যাবে। ভাজার সময় আর বেশি সময় লাগবে না, বেশি দেরিও হবে না। একটু হলুদ দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। মুচমুচে করে ভাজবো আজকে করলাটাকে, খেতে যাতে ভালো লাগে। এমনিতে জয়দীপের করলা উচ্ছে একটু তেঁতো এইসব খেতে খুব ভালোবাসে। বাড়িতে থাকলে তো মা প্রায় দিনই করে দিত, কিন্তু এখানে তো হয় না। এখানে মাঝে মধ্যে বাজারে আমরা যখন যাই তখন গিয়ে নিয়ে আসি। তো আর করা যাবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আগে মাছগুলো ভেজে নিই, মাছগুলো ভেজে নেওয়ার পরে পটলগুলো ভেজে নেব। কারণ আগে করলা আলু ভাজলে তেঁতো হয়ে যাবে। তাই জন্য আগে পটলের তরকারিটা করে নেব, নিয়ে তারপর করলা আলু ভাজবো, ওটাই ভালো হবে। ওই তেলেতে পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিই। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু একসাথে, কেননা পেঁয়াজটা ভাজা হতে হতে আলুটাও ভাজা হয়ে যাবে। আলুটাও হালকা ভেজে নেব। আমার সব ঠিক আছে, কিন্তু এই কাজ করতে করতে এত বেলা হয়ে যায়। আর যদিও আমার সংসারে বেশি কোনো কাজ নেই, ঘর মোছা আর ঝাড়ু দেওয়া। তার মধ্যে যদি নিজেদের জামা কাপড় দুটো পরে সেইগুলো কাচা, তো এইসব করতে গিয়েই আজকে একটুখানি মনে হয় আমার দেরি হয়ে গিয়েছে। কী আর করা যাবে, বেশিক্ষণ তো সময় লাগবে না। আলু আর পেঁয়াজ তো প্রায় ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিই।
এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, অল্প করেই দেবো, বেশি দেবো না। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটাটা শেষ হয়ে গিয়েছে, জানেন তো, আবার একটু বেটে নিতে হবে। বেটে রাখলে কী হয়, রান্নার সময় অনেক সুবিধা হয়, তখন আর কোনো রকম কোনো তাড়াহুড়োর দরকার পড়ে না, তখন তো সব রেডি করাই থাকে না, হয়ে যায়। দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, দেবে একটু জিরে গুঁড়ো, ব্যাস, সামান্য একটু নুন দিয়ে দেবো, যতটা লাগবে ততটা দিয়ে মশলাটাকে ভাজতে হবে ভালো করে, নাহলে কাঁচা মশলা আবার গন্ধ বেরোবে। এর আগে একদিন আমি আলু পটলের তরকারি করেছিলাম, সেদিন পটলটাকে ভালো করে ভাজা হয়নি বলে ভালো লাগছিল না, তো ওই জন্য আজকে আমি একটু বেশ ভালো করেই ভেজেছি সময় নিয়ে, যাতে কোনো রকম কোনো খাওয়ার সময় অসুবিধে না হয়। আগের দিন খুব একটা ভালো লাগছিল না পটলটা খেতে, আজকে আশা করছি ভালো লাগবে, ভালো করেই ভেজেছি যদিও। দিয়ে এটাকে 5 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর জল দেবো। আর এরকম রান্না করতে করতে কড়ার গায়ে খুন্তি রেখে দেওয়াটা এটা আমার অনেক দিনের অভ্যাস, আমি রেখে দিই। এই নয় যে আমি ভিডিও বানাচ্ছি বলে। আর একটা সত্যি কথা বলতে কী জানেন তো, আমার এই ভিডিও বানানো বা এ করা আমি সেরকমভাবে পারদর্শী নেই এই বিষয়টা, সত্যি কথা বলতে। তো আমি এখন শিখছি, অন্যান্য ভিডিও দেখছে যে তারা কিভাবে ভিডিও বানায় বা বানাচ্ছে, আমিও আস্তে আস্তে শিখছি তাদের দেখে দেখে, তাই না? মানুষ তো দেখে দেখেই শেখে, বলুন, আমিও তাই দেখে দেখেই শিখছি তারা কীভাবে বানায়। একদিনে তো সব কিছু হয় না, আস্তে আস্তে আমিও আশা করছি শিখে যাব। চলুন, এটাকে কষা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটলটা দিয়েও 5-10 মিনিট মতো কষে নেবে। কষে না নিলে মশলার গন্ধ বেরোবে ভালো করে। এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে কষতে থাকবে। কাঁচা লঙ্কা দিয়েছি বলে রঙটা একটুখানি এরকম হয়ে রয়েছে, সাদা সাদা। রঙ যেরকমই হোক, খেতে কিন্তু খুব ভালো হবে কাঁচা লঙ্কা দিলে। গুঁড়ো লঙ্কা দিলে পেটে ব্যথাও দেয়, আর খেতে খুব একটা ভালো হয় বলে। কাঁচা লঙ্কাটা শরীরের জন্য খুব ভালো, জানেন তো। কাঁচা লঙ্কা খেলে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, হচ্ছে ব্যাপার। এটাকে এবার 5-10 মিনিট পটলটাকে দিয়েও কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো। এটা 5 থেকে 10 মিনিটের মতন কষে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। আলুগুলো কষতে কষতে প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর পটল তো ভেজেই নিয়েছি। একটুখানি ফুটে গেলে মাছগুলো দিয়ে 2-1 ফুট হবে, তারপরেই নামিয়ে নেব। আজকে মনে হয় তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি আমি, যাই হোক, তোমার ধ্যান রাখতে হবে। তেলটা আজকে মনে হয় একটু বেশি হয়েই গিয়েছে, ঠিক আছে, 1-8 দিন তো হতেই পারে। আলু পটলের তরকারি হয়েই গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 1-2 ফুট ফুটিয়ে নেব, তারপরেই নামিয়ে নেব। আমার আজকে মনে হচ্ছে নুনটা একটু কম হবে, নুনটাকে চেখে দেখতে হবে যে কেমন হয়েছে নুনটা। চেখে দেখি, হ্যাঁ, কেমন হয়েছে। নুনটা একটু কম হয়েছিল, দিয়েছে একটু। আর এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নেব। তরকারি হয়েই গেছে, নামিয়ে নিই। হ্যাঁ, কড়াটায় সামান্য জল বুলিয়ে ধুয়ে নিয়েছি, ওই কড়াটাতেই করছি। আবার অন্য কড়া নোংরা করতে আর ভালো লাগছে না এখন, করলেও তো সেই আমাকেই মাজতে হবে, বলুন। তাই আর অন্য কড়াই নয়, কড়াটাতেই ধুয়ে করছি। এবার এর মধ্যে নুন হলুদ
মাখিয়ে রাখা করলা দিয়ে দিলাম। এই করলা আলু ভাজা হয়ে গেলে আজকে দুপুরের মতো রান্না শেষ, আবার রাতে যা হবে হবে। করলা আলু প্রায় ভাজা হয়েই গিয়েছে। এগুলো একটুখানি কড়া করে না ভাজলে না ভালো লাগে না, বেশ মুচমুচে করে না ভাজলে খাওয়ার সময় সেই মজাটা আসবে না। জয়দীপের এইটাই বেশ ভালো লাগে, একটু বেশ কড়া করে ভাজা হবে আর গরম ভাত। ও এই তেঁতো দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেবে।